নিউ সাইটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বড় ফাইন্ড চেঞ্জ। ফাইন্ড চেঞ্জ হচ্ছে এমন একটি ফিচার যেখানে আমরা একটি শব্দের পরিবর্তে অন্য শব্দ বা একটি অবজেক্টের পরিবর্তে অন্য একটি অবজেক্ট আমরা পরিবর্তন করে ফেলতে পারি মুহূর্তের মধ্যেই। ইনডিজাইনে ফাইন্ড চেঞ্জ অপশনটি অনেক পাওয়ারফুল। আমরা যারা ওয়ার্ডে কাজ করেছি ফাইন্ড চেঞ্জ সম্পর্কে আমরা জানি। তো এখন আমরা ইনডিজাইনের ফাইন্ড চেঞ্জ অপশনটি দেখে নেব। প্রথমে আমি অবজেক্টটিকে একটু জুম করে নিলাম। এরপর এডিট মেনু থেকে ফাইন্ড চেঞ্জ অথবা কন্ট্রোল এফ শর্টকাট প্রেস করলে আমরা ফাইন্ড চেঞ্জ ডায়লগ বক্স অ্যাক্টিভ করে নিতে পারবো। এখন এখানে ডায়লগ বক্সটিতে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। এই অপশনগুলো নিয়ে আমি এখন কিছু আলোচনা করব। প্রথমে আমার এখানে টেক্সট ফিচার আছে। টেক্সট ফিচার নিয়ে আলোচনা করি। ফাইন্ড হোয়াট চেঞ্জ টু, অর্থাৎ কোন শব্দটি আমরা খুঁজবো এবং ওই শব্দের পরিবর্তে কোন শব্দটি আমরা চেঞ্জ করব, এখানে আমরা তা লিখে দেব। ফাইন্ড চেঞ্জ করার আগে আমি এর আরও কিছু অপশন ফিচার আছে, এগুলো নিয়ে কিছু আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন সার্চ ডকুমেন্ট, অল ডকুমেন্ট, স্টোরি টু এন্ড অফ দ্য স্টোরি। এখন আছে আমার ডকুমেন্ট অপশনে। ডকুমেন্ট হচ্ছে এটি একটি ডকুমেন্ট। এই ডকুমেন্টের কোথায় ফাইন্ড চেঞ্জ হবে, শুধুমাত্র এই ডকুমেন্টে হবে। আর অল ডকুমেন্ট যদি দেই, এই ধরনের ইনডিজাইন ডকুমেন্ট যদি আরও অনেকগুলো থাকে, সবগুলো ডকুমেন্টে একসাথে ফাইন্ড চেঞ্জ হবে। স্টোরি বলতে শুধু টেক্সট বক্সটিকে বোঝাচ্ছে। একটি টেক্সট বক্স হচ্ছে এক একটি স্টোরি। আমি শুধু টেক্সট বক্সের মধ্যে যদি ফাইন্ড চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি শুধু স্টোরি দিয়ে রাখবো। তাহলে শুধুমাত্র যে টেক্সট বক্সে আমি সিলেক্ট করেছি সেই টেক্সট বক্সের মধ্যে আমার ফাইন্ড চেঞ্জ হবে। আর এখানে আছে টু এন্ড অফ দ্য স্টোরি, এটি নিয়ে আমি আলোচনা করলাম না, এটির কাজ তেমন নেই। এখানে আরও কিছু আইকন দেখা যাচ্ছে, এই অপশনগুলোর কথা আমি এখন বলবো। আমি মাউস থেকে এটির উপরে হাবার করলে এখানে টুল টিপ থেকে দেখাচ্ছে ইনক্লুড লক লেয়ার্স অ্যান্ড লক অবজেক্ট, অর্থাৎ আমার ফাইন্ড চেঞ্জ লক এবং আনলক লেয়ার যদি থাকে সেখানেও আমার ফাইন্ড চেঞ্জ হবে। এর পাশেই আছে হচ্ছে ইনক্লুড লক স্টোরি, অর্থাৎ কোনো টেক্সট বক্স যদি লক করা থাকে সেই টেক্সট বক্সের মধ্যে সার্চ করবে। এরপরে আছে ইনক্লুড হিডেন লেয়ার্স অ্যান্ড হিডেন অবজেক্ট, অর্থাৎ কোনো লেয়ার যদি হিডেন থাকে বা কোনো অবজেক্ট যদি হিডেন থাকে সেখানেও ফাইন্ড চেঞ্জ হবে যদি আমরা এটি অ্যাক্টিভ করি। এরপরে আছে মাস্টার পেজ, অর্থাৎ মাস্টার পেজে যদি আমার কোনো ওয়ার্ড থাকে সে মাস্টার পেজেও খুঁজে নেবে যদি আমি এটি অ্যাক্টিভ করি। এরপরে আছে ইনক্লুড ফুটনোটস, যদিও ফুটনোটস আমার এই ডকুমেন্টে নেই, এটি এখানে আসলে অ্যাক্টিভ করা দেখাচ্ছে। এটি অ্যাক্টিভ থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এরপরে আছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ হচ্ছে আমার ফন্ট যদি ছোট হাতের হয় বা বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার স্মল লেটার, সেক্ষেত্রে আমরা কেস সেনসিটিভ সিলেক্ট করে দেবো। এর পাশেই আছে হোল ওয়ার্ড, অর্থাৎ আমরা যদি শুধু নির্দিষ্ট একটি অর্থ খুঁজে থাকি সেক্ষেত্রে আমরা হোল ওয়ার্ড ইউজ করব। তো এবার আমি একটি শব্দ পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি ফাইন্ড ওয়ার্ড থেকে একটি শব্দ দেখছি, যেমন GRAPHIC, গ্রাফিক। এই শব্দটি এখন আমি ফাইন্ড নেক্সট করে আমরা এটিকে খুঁজবো। তো প্রথমে আমার এই শব্দটি পেয়েছে, এরপর আমি আবার ফাইন্ড নেক্সট দিচ্ছি। এখন এখানে একটু লক্ষ্য করুন, আমি যখন এখানে গ্রাফিক দিয়ে ফাইন্ড করলাম, এখানে কিন্তু আমার গ্রাফিক্স এই শব্দটি কিন্তু আমার ফাইন্ডের মধ্যে পেয়ে গেছে এবং সাথে কিন্তু অ্যাজ যুক্ত আছে। আমি কিন্তু এখানে শুধু গ্রাফিক দিয়েছিলাম, অ্যাজ দেইনি। এখন এক্ষেত্রে তাহলে যদি আমি পরে যদি এখানে চেঞ্জ করি কোনো শব্দ দিয়ে, তাহলে কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি যদি এখানে গ্রাফিককে গ্রাফিক্স দিয়ে চেঞ্জ করি, সেক্ষেত্রে এখানে গ্রাফিক্স হবে, বাড়তি আরও একটি অ্যাজ যুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আমার ভুল হবে। তো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা এই হোল ওয়ার্ড এই ফিচারটি আমরা অ্যাক্টিভ করে দেব। তাহলে আমার শুধুমাত্র গ্রাফিক শব্দটিকেই আমার ফাইন্ড খুঁজে নেবে। ঠিক আমি অ্যাক্টিভ করলাম, ফাইন্ড দিলাম। এখন দেখুন শুধুমাত্র গ্রাফিক শব্দটিকেই আমার ডকুমেন্টে আবার ফাইন্ড করা হচ্ছে। এখন আমি এটিকে যদি চেঞ্জ করি, আমি চেঞ্জ করলাম গ্রাফিক্স, আবার খুঁজে নিচ্ছি, এখানে আমি চেঞ্জ করলাম। ইচ্ছা করলে যদি আমি একবারে করতে চাই, চেঞ্জ অল দিলে সবগুলো গ্রাফিক একবারে গ্রাফিক্স হয়ে যাবে। এবার আমি একটি সিম্বল চেঞ্জ করব। যেমন মনে করুন নিউইশ আইটি, এখানে একটি হাইফেন আছে, এখানে আমি একটি এম স্পেস প্রয়োগ করব। এখানে আমি হাইফেনটি আসলে দেখতে যাচ্ছি না, তো এই ক্ষেত্রে আমি এই হাইফেনটিকে কপি করে নিচ্ছি। কপি করে ফাইন্ড হোয়াটে আমি এখানে পেস্ট করে দিলাম। আর চেঞ্জ করব, প্রথমে এটিকে ডিলিট করে দিচ্ছি, চেঞ্জ টু। তো এম স্পেস সাধারণত আমি জানি না যে এম স্পেস কিভাবে দিব বা এর কমান্ড আমি জানি না। সেক্ষেত্রে আমরা চলে যাব এখানে স্পেশাল ক্যারেক্টার ফর রিপ্লেস, এখান থেকে আমরা স্পেশাল ক্যারেক্টারগুলো আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমি চলে গেলাম মার্কার হাইফেন ড্যাশ এম ড্যাশ আমি এখানে সিলেক্ট করলাম। এখানে কিন্তু একটি সিম্বল দেখতে পাচ্ছেন, অর্থাৎ ড্যাশ এই সিম্বলে পরিবর্তন হয়ে যাবে। এখানে আমি চেঞ্জ অল দিলাম। এখন দেখুন আমার কিন্তু চেঞ্জ হয়নি। কেন হয়নি? আমার এখানে হোল ওয়ার্ড এই অপশনটি কিন্তু সিলেক্ট করা ছিল, তাই আমি এটিকে ডিসিলেক্ট করে দিচ্ছি। এখন আবার চেঞ্জ অল দিলাম। এখন দেখুন আমার ড্যাশটি এম ড্যাশে পরিণত হয়েছে। ওকে করে দিলাম। তো এভাবে সহজে আমরা
ফাইন চেঞ্জ করে আমাদের নির্দিষ্ট শব্দগুলো পরিবর্তন করে ফেলতে পারি। আর এই ডায়লগ বক্সটি যখন অ্যাক্টিভ থাকবে তখন আমরা এই ডায়লগ বক্স অ্যাক্টিভ থাকা অবস্থায় কিন্তু আমরা এখানে এডিট করতে পারবো, টেক্সট সিলেক্ট করতে পারবো। আর এখানে আরো কিছু অপশন আছে, যেমন অবজেক্ট আছে, ক্লিপস আছে, গ্রেপ আছে। এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। এখানে আমরা ইচ্ছে করলে অবজেক্ট ইচ্ছে করে পরিবর্তন করে ফেলতে পারবো, যেমন কোনো কালার, স্ট্রোক কালার ইত্যাদি। তো এখানে যে ফিচারগুলো আছে এগুলো নিয়ে আসলে এক একটি টিউটোরিয়াল হয়ে যাবে। তো আমি ভিডিওর লেন্থ আসলে বড় করতে চাচ্ছি না, বেসিক যতটুকু জানার দরকার ততটুকুই এখানে আলোচনা করছি। আশা করি এতটুকুতে আপনাদের কাজ হবে। আর বাংলাও কিন্তু আমরা এইভাবে করে ফাইন্ড রিপ্লেস করতে পারবো, যেহেতু আমরা বাঙালি। বাংলা দিয়ে যদি কোনো কাজ করি বাংলা শব্দ আমরা এইভাবে সহজেই ফাইন্ড রিপ্লেস করতে পারবো। তবে বাংলা অক্ষরের ক্ষেত্রে কেস সেনসিটিভ, যেমন ছোট হাতের অক্ষর বা বড় হাতের অক্ষর, এই বিষয়গুলো নেই। তো এই ফিচারটি অ্যাক্টিভ করলেও যে কথা, না করলেও একই কথা। তো আশা করি ফাইন চেঞ্জের বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনারা ফাইন চেঞ্জের বিষয়টি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।